তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি কয়েকটা ভিডিও নিয়ে এসেছি এসএসসিজিডির ব্যাপারে। তো এখানে সমস্ত রকম কিউএনএ ভিডিও রয়েছে তোমার একাডেমির ব্যাপার নিয়েও এবং এসএসসিজিডি ডিটেলস প্রসেস নিয়েও। তো এখানে একদম বলছে চেস্ট বাড়ছে না দাদা, কি করবো? দেখো ভাই, চেস্ট বাড়ছে না, এটা জিম করো, জিম করলে চেস্ট বাড়বে। আমিও ছিলাম রোগা পাতলা, আমাকেও চিড়াতো সবাই, ঠিক আছে, কিন্তু নিজের মেহনতের জোরে আমি আমার জায়গায় পৌঁছেছি। এরপর কেউ যদি বলে যে চাকরি পেলে কি হবে, ভাই সেখানে একটা মেজারমেন্ট দেওয়াই থাকে, ওখানে কোনো রাজনীতি নয়। তোমার হিসাব দেওয়া আছে 80 সেন্টিমিটার হলে তুমি পাস করবে। তো তুমি যদি 80 থেকে একটু বেশি হয়, তুমি কি ফেল করবে? না 80 থেকে কম হলে ফেল করবে? তোমার যদি সাধারণ বুদ্ধি থাকে তুমি কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে আমাকে, ঠিক আছে? আমি কেন অপমান করছি না, আমি পরিষ্কার আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি কথাগুলো। একজন যে বাঁকুড়া থেকে বলছি দাদা মেয়ে বলছে 82 নাম্বার আছে। দেখো বাঁকুড়ার মেয়ে 82 নাম্বার আছে, ভ্যাকেন্সি আছে 39টা। তো এখানে হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 60 নাম্বার, 339টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে। বলছে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, এখানে হচ্ছে তোমার নাম্বার হচ্ছে 92টা এবং ভ্যাকেন্সি হচ্ছে 73টা, ঠিক আছে। বলছে ঝাড়গ্রাম থেকে ইউআর 68 নাম্বার, 23টা ভ্যাকেন্সি আছে। দেখো আমি এখানে ঝাড়গ্রামের অনেক ছেলে আমাকে বলছে যে দাদা তোমার এখানে ভ্যাকেন্সি কম আছে বা আমাদের ভ্যাকেন্সি কম আছে, আমাদের কি অবস্থা হবে? দেখো আমি এখানে এটাই বলবো যে পরে আমি একটা নোটিফিকেশন দেখলাম যে 2025-এ দেখাচ্ছে 24 টু 25 যে 72,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। সব থেকে বেশি আছে বিএসএফ, তারপরে সিআরপিএফ, তারপরে আছে সিআইএসএফ, ঠিক আছে, বাকিগুলো কম কম আছে। তো এখানে এখন থেকে তোমরা যদি বলো দাদা এইটাতে আমি চাকরি পেলাম না, তাহলে আমার পরেরটা কি হবে? দেখো চাকরি হবে না হবে এই গ্যারেন্টি সার্টিফিকেট ভগবানেরও দেওয়ার ক্ষমতা নেই, আমারও দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু এখানে দেওয়ার ক্ষমতা একটার আছে, একজনের আছে, সেটা হচ্ছে ট্রেনার। সে যদি তোমাকে যেরকম ভাবে ট্রেন করবে, সেই ট্রেন্ড অনুযায়ী তুমি যদি তার কথা শুনে মানো, সে সময় তোমাকে সার্টিফিকেটটা দেবে, বুঝতে পারলে? আমি দৌড়তে পারতাম না, আমি কমজোর ছিলাম, আমার গ্রামে সবাই আমাকে মানে মজাক উড়াতো। কিন্তু আমাকে একজন বলেছিল যে ভাই, কয়লা থেকেই হিরে তৈরি হয়, ঠিক আছে, কয়লা কালো, হিরে পরিষ্কার, কয়লার দাম কম, হিরের দাম বেশি, কিন্তু তৈরি হয় কয়লা থেকে, অতিরিক্ত চাপ। ঠিক সেরকম ভাবে যখন আমি ধীরে 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 মেহনত করলাম, কম পাচ্ছি ওদের থেকে মেহনত করতে, কিন্তু আমি প্রতিদিন যখন করলাম, ওরা 1 মাস 2 মাস করলো, সেখানে আমি 2 বছর করলাম, তখন অটোমেটিক আমি সাকসেস হলাম। তো ভাই জীবনে কিছু করতে গেলে সময় দিতে হবে। কতটা সময়, ওটা তো আমি যদি বলি যে প্রতিদিন আমি 3 ঘন্টা জিম করতাম আর মাঠে 1 ঘন্টা থাকতাম, তোমরা পারবে না, কারণ ওটা আমার একদিনে হয় না, ধীরে ধীরে হতো, আমি সময় কাটাতাম। মাঠে আমি 1 ঘন্টা না দৌড়তে পারলো, মানে 15 মিনিট দৌড়ার পরে আমি সেখানে বাকি টাইমটা আমি ওয়ার্ক ম্যাপ করতাম, ঠিক আছে। আসছি পরের কমেন্টে, বলছে বর্ডার ডিস্ট্রিক্ট অফিসে 70 নাম্বার, 688 ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে ভাই। একদম হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, বলছে 72 নাম্বার ইউআর, ভ্যাকেন্সি কটা? 593টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পুলিশের নিয়ে কিছু বলো। দেখো ভাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের রাজ্য পুলিশ, এদের হাতে ল অ্যান্ড অর্ডার থাকে, ফোর্সের হাতে ল অ্যান্ড অর্ডার থাকে না। আর পুলিশকে অনেকে আমরা খারাপ বলি, কিন্তু পুলিশের চাকরির মতন আজাদি চাকরি কোথাও না, ঠিক আছে। যখন খুশি ঘর যেতে পারবে, কিন্তু ফোর্সে প্রপার থ্রু তোমার সিস্টেম ওদের না হওয়া পর্যন্ত কমপ্লিট তুমি যেতে পারবে না। আর এখানে তোমাকে আমি এটাই বলবো যে দেখো, কারো সাথে কারো কথা শুনে লাভ নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমি আছে, তুমি আসো আমাদের এখানে, দেখো আমাদের এখানে পড়াশোনা করো, এই কথাগুলো যারা বলে একদম তারা গাধা গদ্ধব। তাদের কথা শুনে যদি চলো, নিজে নিজের গাঁতে পড়বে। আমি অনেকে আমাকে বলে, আমার সাবস্ক্রাইবারদের বলে যে অসীম মাহাতোর সাবস্ক্রাইবার বলে অন্য একাডেমিকে গালাগালি করছে। আরে ভাই, আমি কোনো একাডেমিকে গালাগালি করতে যাব কেন? চোরকে তো চোর বলবে, মাতালকে মাতাল বলবে। তো সেরকম কেউ যদি বলে যে আমি অ্যাথলেটিক্স, আমি রানিং চ্যাম্পিয়ন, আর সে যদি ফোর্সের ট্রেনিং নিয়ে জ্ঞান মারে, তাহলে তাকে গাল দিতেই ভাল লাগে। কেন বলো দেখি? গাল দেওয়াও উচিত। একটা ফোর্সের ট্রেনিং আলাদা, আর একটা রানিং অ্যাথলেটিক্স গেম একটা আলাদা ব্যাপার। ফোর্সের ট্রেনিংয়ের মধ্যে কি হয় সেটা কেউ জানেই না, কতটা টাফ হয়। যে একটা ট্রেনিং কেটে আসে, তুমি শুনবে প্রায় যে আর্মি ট্রেনিং থেকে পালিয়েছে, বিএসএফ ট্রেনিং থেকে পালিয়ে এসছে কষ্টের জ্বালায়, কিন্তু কোনোদিন শুনেছো যে একাডেমি থেকে কেউ পালিয়েছে? কষ্টের জ্বালায় কেউ পালায়নি। পালায় কখন? মানসিক টর্চারে। তারা শালা খেতে দেয় কম, বকে বেশি, কাজ করায় উল্টো পাল্টা, সুবিধার থেকে অসুবিধা বেশি করে, এই জন্য পালায়। তো এইগুলো যদি তোমরা না বুঝো, তাহলে আর কি বলার আছে ভাই। তো এখানে পরের কমেন্ট আরেকটা ছেলে করেছে আমাকে, এখানে বলছে দাদা মেয়ে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 70 নাম্বার। ভাই এখানে যাই হোক না কেন 70 নম্বর যথেষ্ট, 100% হয়ে যাবে তোমার, আশা করি, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট থেকে এসসি 93 নাম্বার, 719টা ভ্যাকেন্সি আছে। ঝাড়গ্রাম এসটি বয় 90 নাম্বার, 3টা ভ্যাকেন্সি আছে, 100% হবে। নকশাল ডিস্ট্রিক্ট মানে ঝাড়গ্রাম এসসি 66 নাম্বার, 13টা ভ্যাকেন্সি আছে।
এখানে আরেকটা ছেলে কমেন্ট করেছে, বলছে দাদা 90% একাডেমি ফ্রড। তো ভাই আমি তো বলেছি দুনিয়াতে ব্যবসা চলছে। আমি একটা একাডেমিকে ডাইরেক্ট বলেছিলাম একবার, তো সে তো আমাকে বহুত গালাগালি করেছিল। সত্যি কথা বললে শালা পেছনে সবার লাগে। আমার মানে মুখে অনেক সময় খারাপ ভাষা বেরোয়। মানে এটা যদি কেউ মাইন্ডে নেয় তো অনেক কিছু, না আমি পরিষ্কার স্পষ্ট কথাই বলি ভাই। তো এখানে মেন কথা কি বলো দেখি, এখানে মেন কথা হচ্ছে যে ফোর্সে ট্রেনিং করেনি তার কাছে গিয়ে তুমি যদি শিক্ষা নাও তাহলে উল্টো পাল্টাই শিখবে। কেউ যদি বলে আমি এনসিসি করেছি আমি অনেক কিছু জানি, তাহলে কি হয় বলো দেখি, বিপদে হয়। কারণ এনসিসি একটা ফোর্সের ট্রেনিংয়ের মাত্র 10% ভাগ। এনসিসি 3 বছরে যেটা শেখানো হয়, ফোর্সের ট্রেনিংয়ে সেটা 3 মাসে শেখানো হয়। তাহলে বুঝতে পারছো এনসিসি ট্রেনিং কিছুই না, সেখানে শুধু দালালি বাওয়ালি হয়, দাদাগিরি হয়, আর কিছুই হয় না। তো ভাই তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আর মা বাবাদের কাছে এটাই রিকোয়েস্ট, যে নিজের ছেলে মেয়েদেরকে কোন একাডেমি কোন কোচিং সেন্টারে পাঠাচ্ছ, সেই একাডেমির মালিক, সেই একাডেমির কোচিং সেন্টারে কতটুকু যোগ্যতা, সে নিজে কেন চাকরি পায়নি বা তার কত দূর দৌড়, এটা না জেনে, না জাস্টিফাই করে, না ভেরিফাই করে কোনোদিন নিজের ছেলে মেয়েদেরকে সেই করতে ফেলে দিও না। ভবিষ্যৎটা অন্ধকারে যাবে, উজ্জ্বলে যাবে না, কথাটা মনে রাখবে। 17 থেকে 27 বছরের ছেলে মেয়েদেরকে বরবাদ করে এই ফিজিক্যাল একাডেমিগুলো টাকা নেয় আর বাঁশ দিয়ে যায় ভবিষ্যতে। ঠিক আছে, আমি কষ্ট করেছি, আমাদের সময় না ছিল অ্যান্ড্রয়েড মোবাইল, না ছিল ভালো কোনো সুবিধা, না ছিল এইসব একাডেমি। যা করেছে নিজের দৌলতে। কেউ যদি বলে 40 নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, এসটি ওঠে, তো ভাই এখানে এটাই বলবো যে এসটি এসসি ওবিসি কোন জাতি কোন ক্যাটাগরিতে আছে আগে এটা তুমি জানো, তারপরে কথা বলবে, যারা আমাকে বলে এরকমভাবে। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে, জীবনে কিছু অভিজ্ঞতা কিছু প্রশ্নের উত্তর তোমাদের শেয়ার করলাম। বাই বাই, সাবস্ক্রাইব করে যাবে।